আমাকে জড়িয়ে ধরো। তোমাকে জড়িয়ে ধরবো আমি, কিন্তু এটা কি ঠিক হবে? কেন? আমরা তো হাজবেন্ড ওয়াইফ। তবু কিছুদিন পর এসব করলে ভালো হতো না? কেন? তোমার মনে অন্য কোনো মেয়ে আছে নাকি? আরে না পাগলি। তাহলে আমাকে জড়িয়ে ধরো। তোমার শরীর এত নরম কেন? এইটা আমার শরীর না, এটা আমার পমপম। ও সরি, অন্ধকারে হাত কোথা থেকে কোথায় গেছে খেয়াল ছিল না। এমন ভাব করছো যেন আমি অপরিচিত কোনো মহিলা। আসলে আমার হাত পা কাঁপছে, আজকে প্রথম কোনো মেয়ের সাথে এক বিছানায়। তুমি কাঁপছো না, তোমার লুঙ্গি কাঁপছে। মানে? নিচে হাত দিয়ে দেখো। ও, এটা তো আমার মানে হিসুর যন্ত্র। কিছুদিন আগে। সাইড প্লিজ, সাইড প্লিজ। আরে সাইডই দিতে চাই না কেউ। আরে আস্তে, তুই তো ধাক্কাধাক্কি করে সবাইকে ফেলে দিচ্ছিস। 500 টাকা খরচ করে কনসার্টে আসছি, টাকা উসুল করতে হবে না? আর এইখানে এই ভিড়ের মধ্যে মানুষের আর ধুলাবালির যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। তবু আস্তে, কনসার্ট তো মাত্র শুরু হলো, থাম একটু। এভাবে উষ্টা খেয়ে পড়ে গেলে তখন ভালো হবে। বন্ধু, রাগারাগির কিছু নেই। আচ্ছা, আমি আসতেই যাব। রাজ আর নুহাস ভিড় ঠেলে একেবারে পিছন থেকে সামনে চলে এলো। এখানে শীতকালীন ফোক সঙের কনসার্ট হচ্ছে। বাইরে থেকে অনেক নামি দামি শিল্পীরা এসেছে। রাজ আর নুহাস ভিড় ঠেলে সামনে একটা জায়গা ফাঁকা পেয়ে চেয়ার টেনে বসে পড়ল। মাইকে ডাকা হচ্ছে, এবার আপনাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়ার পারফরমেন্স হবে। ভ্রমর গানটি নিয়ে আসছে শ্রেয়া। এই বন্ধু, এই শ্রেয়াটা কে রে? নতুন সিঙ্গার, কিছুদিন হলো একটা অডিশনের মাধ্যমে চান্স পেয়েছে। যেমন গানের গলা তেমন চেহারা। বন্ধু, আমি প্রথম দেখে ক্রাশ খেয়ে ফেলেছিলাম। তোর মুখ বন্ধ রাখ, গন্ধ আসতেছে। আর তোর পছন্দ সম্পর্কে আমি জানি। দেখার পরে যদি তুই ক্রাশ না খাস তবে আমার নামও নুহাস না। ওকে প্যারারিস না, দেখা যাক। শ্রেয়া স্টেজে আসছে। শ্রেয়া স্টেজে উঠে আসলো। শাড়ি পরিহিতা এক রমণী, কালো চাদর জড়ানো গায়ে আর গলা পর্যন্ত চুল। স্টেজে এসে মাইকে হাতে নিয়ে গান ধরল। গান গাইছে শ্রেয়া। এতক্ষণে অডিয়েন্সের সব কথা এখন বন্ধ হয়ে গেছে। সবাই শ্রেয়ার গানে মগ্ন। কিরে রাজ, কেমন আমার ক্রাশ? এই কিরে, কোথায় তাকিয়ে আছিস? রাজ শ্রেয়ার দিকে 4 আঙ্গুল পরিমাণ মুখ হাঁ করে তাকিয়ে আছে। নুহাস ডাকছে, গালে থাপ্পড় দিচ্ছে, কিন্তু রাজের কথা কানে যাচ্ছে না। ও যেন শ্রেয়ার গানের সেই কৃষ্ণ। এই মুখে মাছে ঢুকবে তো। গানটা শুনতে দে, কত সুন্দর গান গায় মেয়েটা। কি? এবার বুঝলি তো আমি শুধু শুধু বলি না। তো বল, কয় বালতি ক্রাশ খেয়েছিস? আমি ক্রাশ খেতে যাব কেন? বন্ধু, সত্যি কথা বলতে আমি না মেয়েটার প্রেমে পড়ে গেছি। এটা মেয়ে না, অপ্সরা। বলেছিলাম তো যে আমার ক্রাশ। হপ, ও আমার প্রথম প্রেম। তোর ক্রাশ কেমনে? ভাবির প্রেমে পড়েছিস? এসব বাদ দে, ধর্মে সইবে না এসব পাপ। তুই কি ওনাকে বিয়ে করছিস যে আমার ভাবি? উনি জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। কেন, তোর জলে কেন? আমার জ্বলছে কোথায়? আমি জাস্ট বলছি তোকে। আচ্ছা, তুই এখানেই থাক, আমি আসছি। এইদিকে শ্রেয়ার গান শেষ হয়েছে। শ্রেয়া স্টেজ থেকে নেমে মাঠের একটু আড়ালে ফোনে কথা বলছিল। তখনই রাজ সেখান দিয়ে হিসু করে ফিরছিল। হঠাৎ মাঠের মাঝখানে অন্ধকারে কাউকে দেখে রাজ প্রথমে একটা ঘাবড়ে যায়, পরে ফোনে কথা বলছে শুনে এগিয়ে যায়। দূর থেকে লক্ষ্য করে আর কথার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে যে এটি শ্রেয়া। রাজ দ্বিধায় পড়ে যায়, যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এমন ভাবতে ভাবতে 1 পা 2 পা করে এগিয়ে যায় রাজ। মিস, আপনি কি বিজি? আমি বিজি না, বাট আপনাকে চিনলাম না তো। আমাকে আপনি চিনবেন না, আমি তেমন বিখ্যাত কেউ না, তবে আমি আপনাকে চিনি। তো বলুন আমি কে? আপনার 2টা পরিচয় আছে, একটা সারা দুনিয়া জানে, আরেকটা আমি ছাড়া কেউই জানে না। ও আচ্ছা, তো বলেন শুনি। প্রথমত, আপনি শ্রেয়া, যিনি একজন বিখ্যাত গায়িকা আর অনেক ফ্যান ফলোয়ার। আর দ্বিতীয়ত, আপনি শ্রেয়াই কিন্তু আমার মনের রানী। আপনাকে প্রথম দেখেই এমন ক্রাশ খাওয়া খেয়েছি, আমাকে যে যত বড় বাসি দিক না, আমার কিচ্ছু যায় আসে না। ধন্যবাদ, আপনার কথা শুনে খুশি হলাম আমি। শুধু খুশি হলে হবে, আমার সাথে কফি খেতে যেতে হবে। মানে? আমি আপনার সাথে কফি খেতে যাব কেন?
প্রশ্নটা একটু কঠিন হলেও এর জবাব আমার কাছে আছে। যেমন? এখানে এত মানুষ থাকতে কেউ এই সময় মাঠে এসেছে? না তো। এখানে এত মানুষ থাকতে কারোর সাথে আপনার কথা হয়েছে? না, হয়নি। আর এখানে এত ফ্যান থাকতেও কেউ আপনাকে কফি খেতে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতে পেরেছে? না। এর মানে এখন কি দাঁড়ায়? আমাকে আপনার সাথে কফি খেতে যেতে হবে? আমার বলার সাধ্য ছিল, আমি বলেছি। এখন আপনি যদি যেতে চান খুশি হব, না হলে ওই যে ওইখানে দাঁড়িয়ে থাকা ফ্যানদের একজন ভেবে নেব নিজেকে। থাক, আর কষ্ট খেতে হবে না। তবে আমি কফি খাই না, আমি আদা দিয়ে চা খাই। কোনো ব্যাপারই না, আসুন আজকে আপনাকে স্পেশাল চা খাওয়াবো। তার আগে ওয়েট, এই চশমাটা নেন। চশমা পড়তে যাব কেন রাতের বেলায়? আপনাকে চেনে না এমন একটাও ছেলে দেশে আছে চা খেতে গিয়ে যদি চিনে ফেলে? ও রাইট, সরি, আসলে মাথায় ছিল না একদমই। এখন চশমাটা পরুন, আর এই যে আমার মাফলারটা গলায় জড়িয়ে নেন। রাজ শ্রেয়ার গলায় মাফলার পেঁচিয়ে দিচ্ছে, আর শ্রেয়া ড্যাব ড্যাব করে তাকাচ্ছে রাজের দিকে। একটা ছেলে মাফলার পরিয়ে দিচ্ছে শ্রেয়াকে, এটা শ্রেয়ার বিশ্বাস হচ্ছে না। হয়েছে, এবার কেউ চিনবে না। একেবারে গুপ্তচর বানিয়ে ফেলেছি। আমি নিজেই চিনব না, হয়তোবা দূর থেকে। এখন যাওয়া যাক, আমি আধা ঘন্টা সময় দিতে পারবো। আমার গার্ডরা আমাকে খুঁজবে না হলে। ওকে, তাহলে সময় নষ্ট না করে চলুন। রাজ শ্রেয়াকে নিয়ে চা খেতে গেলে সেখানকার পরিবেশ রাজের ভালো লাগলো না। একগাদা মানুষ চারিদিকে, এখানে শ্রেয়া চা খাবে কিভাবে সেটা হবে না। রাজ শ্রেয়ার হাত ধরে শ্রেয়াকে ছোট বাচ্চাদের মতো পথ দেখিয়ে মাঠে নিয়ে গেল। পাশে থাকা দোকান থেকে দুইটা টুল আর সাইড থেকে গাছ ভেঙে আগুন জ্বালিয়ে দিল। দোকানদার মামার কাছ থেকে ভালো করে দুইটা স্পেশাল চা বানিয়ে এনে শ্রেয়ার হাতে কাপ ধরিয়ে দিল রাজ। কি কেমন লাগছে? ঠিক আছে, এরকম ভাবে কখনো চা খাওয়া হয়নি। তাহলে আমাকে মনে থাকবে? অবশ্যই মনে থাকবে, আপনার নামটাই জানা হলো না এতক্ষণে। নামে কি আসে যায়? যদি ভবিষ্যতে দেখা হয় কখনো বা আমাদের তাকদিরে থাকে, তাহলে নাম কেন, অনেক কিছু জানবেন। আপনি কেমন যেন কবি কবি স্টাইলে কথা বলেন। কবি তো আপনার জন্য কবিতা লিখতে চাই, বাট আপনি বোঝেন না। কিছু বললেন? না, তেমন কিছু না। এই শুনুন, আমাকে না এখন যেতে হবে, আমি যাই কেমন? যাই বলতে নেই, বলুন আসি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, খুবই ভালো আপনি। আপনিও খুব মিষ্টি। আচ্ছা আসি তাহলে, কেমন? ওকে, দেখা হবে আবার। শ্রেয়া চলে যেতেই রাজ সেখানেই বসে রইল। স্টেজে উঠেই শ্রেয়া আবার গান ধরল, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শনে। এই শালা, তুই এখানে বসে আছিস কেন? আমি পুরো মাঠে খুঁজে এলাম, বাট তুই নাই। এমনি একটু ব্যস্ত ছিলাম। এবার বলো, কেন খুঁজছিলি? শ্রেয়ার গান শুরু হয়েছে, শুনবি না? শুনছি তো এখন থেকে। তুই না এতক্ষণ টিকিট করলি? আমার টিকিটের দাম উঠে গেছে। কিভাবে উঠলো? তোকে বলবো ভাবতেছি, বাট তুই বিশ্বাস করবি না বললে। কি এমন কথা যে আমার বিশ্বাসই হবে না? শ্রেয়ার সাথে বসে এতক্ষণ গল্প করলাম, আর এই যে কাপ চাও খেয়েছি। হোয়াট? কখন? কিভাবে? আমাকে বললি না কেন? ওই, তুই শ্রেয়ার সাথে ওইখানে চা খেয়েছিস? হ্যাঁ, তো এখানে অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমি বিশ্বাস করি না। সেটা একান্তই তোর ব্যাপার। আর শোন, কাপগুলো এই মামার দোকানে দিয়ে আয়, আমি একটু হিসু দিয়ে আসি। নুহাস কাপগুলো হাতে নিয়ে ভাবছে যে আসলেই রাজ সত্যি কথা বলছে কিনা। তখনই দূর থেকে আসা লাউটের আলোয় নুহাস কাচের কাপে একটা মেয়ের লিপস্টিকের দাগ দেখতে পেল। মেয়েটা যে এখান দিয়ে চা খেয়েছে সেটা বোঝা যাচ্ছে। রাজ হিস্যু দিয়ে ফিরতেই নুহাস রাজকে প্রশ্ন করে, কিরে রাজ, তুই কি সত্যি শ্রেয়ার সাথে চা খেয়েছিস সেখানে? সত্যি বলতেছি, বাট তোর কথা শুনে মনে হইতেছে যে সেলফি তুলে রাখা উচিত ছিল। আমাকে ফোন দিয়ে ডাকতে পারতি তো, আমিও কথা বলতাম ওনার সাথে। আরে ভাই, আমি তখন ওই রকম মুডে ছিলাম যে তোকে ডাক দিতাম। এখন বাদ দে, ভবিষ্যতে আবার কত সুযোগ আসবে। রাজ আর নুহাস কনসার্ট উপভোগ করে সেখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে গেল। আজকে রাজ একটা কনসার্টে গান গাইতে যাবে। আসলে রাজ নিজেও একজন সিঙ্গার, কিন্তু রাজ গানে তেমন মনোযোগ না, গুরুত্ব দেয় না। যখন মনে চায় গায়, আবার যখন মনে চায় না
আবার যখন মনে চাই বাদ দেয়, এই জন্যই ভালো কিছু করতে পারে না। কনসার্ট শেষ করে রাজ ওর চাচাতো বোন তুলির সাথে বাড়িতে ফিরছিল। তখনই গাড়ির সামনে কেউ হাত দেখায়। রাজ গাড়ি চালাচ্ছিল। গাড়ি ব্রেক করে জানালা খুলতেই মেয়েটি জানালার সামনে চলে আসে। কালো ওড়না দিয়ে মুখ ঢাকা, আর অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই রাজ গাড়ির লাইট জ্বালালো। আমাকে একটু লিফট দেওয়া যাবে? হ্যাঁ, তবে আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। আমরা কি আগেও কথা বলেছি? এই আপনি আপনি আরে নামটাই তো বলেননি ওই দিন। আমি ইউটিউবে ভিডিওতে আপনার গান শুনেছিলাম, কি যেন নামটা? রাজ। হ্যাঁ, আপনি রাজ। দেখলেন, বললাম না যে নাম একাই জেনে যাবেন যদি আমাদের মাঝখানে ভাগ্য থাকে। তবে এখন এখানে কি করছেন? ও হ্যাঁ, আগে গাড়িতে বসি, তারপর বলছি। শ্রেয়া গাড়িতে উঠে বসলো আর রাজ ড্রাইভ করতে লাগলো। রাজের চাচাতো বোন তুলি ফোনে গেম খেলছে। ক্লাস 8-এর মেয়ে আর কি করবে? তো বললেন না এত রাতে এইভাবে বাইরে কি করছিলেন, তাও মুখ ঢেকে? আপনার কাছে আর লুকাবো না, আসলে আমার ফ্যামিলি টাকার লোভী। আমি এত দূর এসেছি নিজের চেষ্টা আর সৃষ্টিকর্তার ইচ্ছাতে, কিন্তু ওনারা এক টাকাওয়ালা ছেলের সাথে জোর করে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আজকেই বিয়ে, আমি পালিয়ে এসেছি, কিন্তু বেশিক্ষণ পালাতে পারবো না। হয়তো ওরা ঠিক খুঁজে নেবে আমাকে, আর আমিই বা কোথায় যাব? তুলি হঠাৎ গেম রেখে শ্রেয়ার দিকে তাকালো। আপনি শ্রেয়া আপু না? আপি, তুমি আমাকে চেনো? চিনবো না? এই যে ভাইয়া আপনার উপর ক্রাশ খেয়ে সারা দিন আপনার গল্প শোনায় আমাকে। ও মিথ্যা কথা বলতেছে। আমাকে মিথ্যাবাদী বানাচ্ছ? আপনি এই দেখো, ভাইয়ার ফোনের ওয়ালপেপারে তোমার ছবি। শ্রেয়া দেখলো রাজের ফোনের ওয়ালপেপারে শ্রেয়ার ছবি। এগুলো কি? আসলে আই লাভ ইউ, বাট ইটস ওকে। তোমাকে হ্যাঁ বলতে হবে না। তুমি এমনিতেই বিপদে আছো আর প্যারা দিতে চাই না তোমাকে। ভাইয়া কিসের বিপদ? তুমি আপিকে বিয়ে করে ফেলো, প্রবলেম সলভ। এই পিচ্ছি, চুপ থাক। বিয়ে কি মুখের কথা নাকি? তুই বললি আর হয়ে গেল? কথাটা খারাপ বলনি আপি, বাট তোমার ভাইয়া আমাকে বিয়ে করবে না মনে হয়। এই ভাইয়া, তুমি বিয়ে না করলে আমি এইবার পরীক্ষায় ইচ্ছা করে ফেল করব, তখন তোমাকে আন্টি বকা দিবে। পিচ্ছি, তুই চুপ থাক। আর শ্রেয়া, আর ইউ সিরিয়াস? কারণ আমার কোনো চয়েস নেই, বাট তোমার থেকে বেটার চয়েসও কেউ নেই। ভেবে দেখো, এটা সারা জীবনের ব্যাপার। যদিও আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবে দেখেছি, আর সত্যি বলতে তোমার সাথে মিট হওয়ার পর থেকে আমি একা একা বসে তোমাকে নিয়ে ভেবেছি। কেমন যেন একটা অনুভূতি কাজ করে তোমার প্রতি, আর আমি লুকিয়ে তোমার কনসার্টেও গিয়েছিলাম। কি বলবো বুঝতেছি না, বাট খুব খুশি খুশি লাগতেছে। তোমাকে আর কিছু বলতে হবে না, কাজী অফিসে নিয়ে আপিকে বিয়ে করে ফেলো, আন্টিকে আমি বোঝাবো। থ্যাঙ্কস পিচ্ছি। রাজ শ্রেয়াকে নিয়ে কাজী অফিসে গেল বিয়ে করতে। নুহাসকে ফোন করে ডাকা হলো। নুহাস সাক্ষী হলো। আসলে শ্রেয়াকে রাজের বউ হিসেবে দেখে ছেলেটা মারাত্মক শক খেয়েছে। কথা বন্ধ হয়ে গিয়েছিল ওর। রাজ বাড়িতে ফিরল শ্রেয়াকে নিয়ে। শ্রেয়াকে দেখে রাজের আম্মু অনেক খুশি হলেন, কারণ শ্রেয়ার যে চেহারা আর ব্যবহার যে কেউ মুগ্ধ হবে। শ্রেয়াকেও আর পছন্দের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে হলো না, আর রাজও নিজের পছন্দের মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পেল।